তারিখ। এবং একটা বড় উদাহরণ আপনাদের বলি, বুঝতে পারবেন যে এটার কোনো সুযোগ আছে। আমার তো উত্তর একটাই, আপনি মানে শুধু পুলিশ না তো, এখানে সকল বাহিনী থাকবে। আপনি জানেন যে র‍্যাব থাকবে, এপিবিএন থাকবে, এরপরে আর্মি আছে, বিজিবি আছে, আনসার আছে, শতভাগ বাহিনী থাকবে এইখানে। আর এবার সবার মোরাল খুব হাই। খেয়াল করেন, যখন মাঠের সরকার আপনাকে যখন শতভাগ সমর্থন দিবে যে ভোট সুষ্ঠু করতে হবে, জনগণ যখন সমর্থন দিবেন, প্রার্থী যখন আপনাকে বলবে যে আমরা সুষ্ঠু ভোট চাই, বিভিন্ন রাজনৈতিক দল যখন আপনার কাছে সুষ্ঠু ভোটের আশা করে, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, তাহলে আপনার তো মোরাল এমনি হাই থাকবে। মানে পুরো মাঠ আমাদের এখন পর্যন্ত কন্ট্রোলে, এটা নিশ্চিত থাকেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলার মধ্যে যে আমরা শতভাগ প্রস্তুত। এখন আমাদের সম্মানিত ভোটারদের আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি, একদম ঈদের আমেজে আপনারা ভোট কেন্দ্রে আসেন। দেখেন আমরা আপনাদের জন্য কত সুন্দর একটা অ্যারেঞ্জ করে রাখছি। মানে ঈদের মধ্যে যেমন কোনো বাসায় গেলে যেভাবে আপনাদের সব সুন্দরভাবে রিসিভ করে, আপ্যায়ন করে, আমরা সেই রকম ভাবে তৈরি করে রাখছি। দেখবেন আসলেই বুঝবেন, একদম পুরো ১২ তারিখে ইনশাল্লাহ একটা পুরো ধরেন যে একটা মানে কি বলে উৎসবের মতো অ্যারেঞ্জ হবে আপনার ১২ তারিখে। এবং একটা বড় উদাহরণ আপনাদের বলি, বুঝতে পারবেন যে বাংলাদেশে এরকম হয়েছে কিনা কখনো ঈদ ছাড়া। এবার ভোটদানের উদ্দেশ্যে আপনি শুধু বাস স্ট্যান্ড গুলোতে যান না, দেখেন যে ভিড় লেগে গেছে, মানে ভাড়া ৩ গুণ হয়ে গেছে যাওয়ার উদ্দেশ্যে। মানে আমি তো খোঁজ পাচ্ছি, আপনারাও জানাইছেন যে বাস স্ট্যান্ড গুলোতে উপচে পড়া ভিড়। উদ্দেশ্য কি? তারা যার যার এলাকায় ফিরে যাচ্ছে এবং ভোট দেবে এবং তাদের কাঙ্ক্ষিত যে ক্ষমতা সেটা ফেরত নেবে। তো এটা আমাদের জন্য তো বিরাট গুড সাইন। এবং আমরা যে সফল, আমরা যে পারি, আমরা ওয়াদা রক্ষা করতে পারি, এটা তো তার বড় প্রমাণ।